হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের এই একটা ভিডিওর মাধ্যমে বহুপদী সংখ্যামালা সম্পূর্ণটা হয়ে যাবে তোমাদের। পুরো গ্যারান্টি দিলাম। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে আর নোট করে নেবে। ঠিক আছে? আর যদি তোমাদের প্রয়োজন হয় আমার কাছে পিডিএফ চাইবে দিয়ে দেবো। ঠিক আছে? তো মোটামুটি 40 মিনিটের ভিডিও হবে। এই 40 মিনিটের সম্পূর্ণ বহুপদী সংখ্যামালা 7.1, 7.2, 7.3 আর 7.4 সম্পূর্ণটা হয়ে যাবে। ঠিক আছে? তো বারবার বলছি সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে। ইউটিউব হিস্ট্রিতে হয়তো এই রকম কমপ্লিট থিওরির ভিডিও নাই যে একটা ভিডিও সাফিসিয়েন্ট হবে বইয়ের সমস্ত অঙ্কের জন্য। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। ঠিক আছে? কোনো স্কিপ করবে না, ভালো করে দেখবে। তো দেখো, প্রথমে যেটা জানতে হবে তোমাকে সেটা হলো যে ধরো একটা সংখ্যা সাপোজ 5x। ঠিক আছে? 5x। তাহলে এই যে 5x এখানে দুটো জিনিস আছে। একটা কি আছে? একটা আছে নাম্বার, হলো 1 2 3 4 5 যা ইচ্ছা থাকতে পারে। আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা লেটার ইংরেজি। ঠিক আছে? এখানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে বা জেড থাকতে পারে। ঠিক আছে? তাহলে এই যে 5x এই যে পুরোটাকে আমি বলছি বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা। ঠিক আছে? তাহলে বহুপদী সংখ্যামালা হতে গেলে কি হতে হবে? একটা নাম্বার থাকতে হবে আর একটা লেটার থাকতে হবে। ঠিক আছে? এই যে নাম্বার যেটা বলছো তুমি, সেখানে 1 2 3 4 5 যা ইচ্ছে থাকতে পারে। এই যে নাম্বার, এই যে নাম্বারটা কি ধ্রুবক পদ, ধ্রুবক, ঠিক কি না? অবশ্যই ঠিক। আর এই যে এক্স যেটা, এই যে লেটারটা যেটা, সেই লেটারটাকে বলছে চল। হলো? তাহলে বহুপদী সংখ্যামালাতে কি কি থাকে? একটা নাম্বার থাকবে আর একটা লেটার থাকবে। মানে কি? একটা ধ্রুবক পদ থাকবে আর একটা চল থাকবে। হলো? তো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই যে বহুপদী সংখ্যামালায় যে চলটা থাকবে, চলের চলের পাওয়ার, ঠিক আছে? চলের পাওয়ার কখনো নেগেটিভ বা ভগ্নাংশ হবে না। ঠিক আছে? তো চলের পাওয়ার যদি নেগেটিভ বা ভগ্নাংশ হয়ে যায় তাহলে সেটার বহুপদী সংখ্যামালা থাকবে না। ঠিক আছে? যেমন ধরো সাপোজ এক্স টু দি পাওয়ার -2, ধরো 5x টু দি পাওয়ার -2, এটা বহুপদী সংখ্যামালা হবে? হবে না। কেন? কারণ এই যে চল এক্স চল, এর পাওয়ারে কি আছে? -2। ঠিক আছে? তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে, ওই জন্য এটা বহুপদী সংখ্যামালা হবে না। আবার ধরো কেউ বললো 5x টু দি পাওয়ার হাফ, এটা হবে বহুপদী সংখ্যামালা? হবে না। কেন হবে না? তার কারণ এখানে এক্স এর মানে এক্স যে চল আছে তার পাওয়ারে কি আছে? ভগ্নাংশ আছে। ঠিক আছে? তাহলে বহুপদী সংখ্যামালা হওয়ার জন্য কি হতে হবে? একটা নাম্বার থাকতে হবে যেটাকে ধ্রুবক বলছে, আর একটা লেটার থাকতে হবে। ঠিক আছে? এ বি সি ডি এক্স ওয়াই জেড। ঠিক আছে? তো এই যে লেটার থাকতে হবে, লেটারটাকে চল বলছে। হলো? তো লেটারটা যেটা থাকবে, লেটারের পাওয়ারে কখনো ভগ্নাংশ বা নেগেটিভ থাকবে না। কখনো ভগ্নাংশ বা নেগেটিভ হবে না। হলো? এটা মাথায় রাখতে হবে তোমাকে। ঠিক আছে? এইবার ধরো তোমাকে কেউ বললো এক্স স্কোয়ার প্লাস 2x, এটা কি বহুপদী হবে? এটা কি বহুপদী সংখ্যামালা হবে? অবশ্যই বহুপদী হবে। কেন? তার কারণ দেখো, কারোর পাওয়ারে বা ভগ্নাংশ বা নেগেটিভ নাই। ঠিক আছে? তোমাকে যদি কেউ বলে এক্স টু দি পাওয়ার -1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2, এটা কি বহুপদী হবে? এটা বহুপদী সংখ্যামালা হবে? বহুপদী হবে না। কেন হবে না? কারণ এখানে দেখো এক্স এর পাওয়ারে কি আছে? এটা নেগেটিভ আছে না? নেগেটিভ। তো এর জন্য এটা বহুপদী সংখ্যামালা হবে না। বোঝা গেল? তাহলে বহুপদী সংখ্যামালা হওয়ার জন্য একটা জিনিস মাথায় রাখবা, যে চলটা থাকবে সেই চলের পাওয়ারে নেগেটিভ বা ভগ্নাংশ কখনোই হবে না। হলো? এইবার তোমাকে যেটা জানতে হবে মাত্রা। মাত্রা কি? ঠিক আছে? তাহলে মাত্রা হচ্ছে যে চলের পাওয়ার সর্বোচ্চ। ঠিক আছে? ধরো একটা বহুপদী সংখ্যামালা, ধরো টু টু দি পাওয়ার মানে 2x টু দি পাওয়ার 6 মাইনাস 4x টু দি পাওয়ার 5 প্লাস 3 ধরো সাপোজ। তাহলে এখানে মাত্রা কোনটা? মাত্রা কোনটা হবে? দেখো এটাও চল এটাও চল। ঠিক আছে? তো যে চলের পাওয়ার সর্বোচ্চ সেটাই মাত্রা। তাহলে এখানে x টু দি পাওয়ার 5 আছে আর এটা x টু দি পাওয়ার 6 আছে। ঠিক আছে? তাহলে 6টা বড়। হলো? তাহলে মাত্রা এখানে কত হবে? এটার মাত্রা হবে 6। বোঝা গেল? যদি সাপোজ এরকম থাকে x টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস ধরো 1, তাহলে এখানে মাত্রা কি হবে? মাত্রা কি হবে? 4। বোঝা গেল? তো দেখবা চলগুলো দেখবা, তো যেই চলের পাওয়ার সব থেকে বড় সেটাই হবে তার মাত্রা।
বোঝা গেল? তো এইটুকু প্রথমে নোট করে নাও বা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে? তারপর থেকে শুরু করবো আবার। এবার তারপরে দেখো আমি কত ঘাত বা কত চল সেটা আমি বের করব, ঠিক আছে? সাপোজ ধরো 5x³ প্লাস 2x প্লাস 1, ঠিক আছে? এটা একটা বহুপদী সংখ্যামালা হলো। তাহলে এটা দেখো, এটা কত চল সেটা তোমাকে দেখতে হবে। দেখো এখানে এক্সই আছে, এক্স ছাড়া আর কিছু আছে কি? নাই। এখানে ওয়াই আছে কোনো? নাই। তাহলে দেখো একরকমই লেটার আছে, ঠিক আছে? মানে এক্স একরকমই আছে, হলো। তাহলে এটা কত চল? এক চল, হলো। আর এখানে দেখো ঘাতটা দেখো, ঘাতটা এখানে ঘাত কত? এই বহুপদী সংখ্যামালার ঘাত কত? যে পাওয়ারটা সব থেকে বড় সেটাই হয় ঘাত। তাহলে এখানে 3 আছে, এখানে 2 টু দি পাওয়ার x আছে, মানে পাওয়ার 1 আছে, আর এখানে x টু দি পাওয়ার 3 আছে, হলো। তাহলে 3 হবে ঘাত, তাহলে এটাকে কি বলতে পারি? ত্রিঘাত, হলো। আর কত চল? একটাই চল আছে, দেখো এক্সি। এখানে কিন্তু ওয়াই নাই, যদি ওয়াই থাকতো তাহলে দ্বিচল হয়ে যেত। তো যেহেতু একরকমই একটা টাইপেরই চল আছে এক্স, তাহলে এটাকে বলছে এক চল। তাহলে এটা একটা বলতে পারবো না যে এক চল এটা একটা এক চল বিশিষ্ট কত ঘাত? ত্রিঘাত। এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। বোঝা গেল? ধরো আরেকটা, সাপোজ আরেকটা ধরো বহুপদী সংখ্যামালা আছে -3 প্লাস 2y² প্লাস 5xy। বোঝা গেল? তাহলে এখানে প্রথমে দেখো কত চল বিশিষ্ট, দেখো কি কি আছে, দেখো এখানে এক্স আছে আর ওয়াই আছে, আর কিছু আছে কি? জেড আছে কি? নাই। তাহলে এক্স আর ওয়াই আছে, আর তাছাড়া কিছু নাই। দুটো টাইপের রিলেটেড মানে চল আছে এখানে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এটা দ্বিচল বিশিষ্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট। যদি জেড থাকতো তাহলে কি হতো? কি হতো তোমরা বলো কমেন্টে, ঠিক আছে? তো এটা ধরো দ্বিচল বিশিষ্ট হয়ে গেল। এইবার দেখো কত ঘাত। এখানে দেখো এক্স এর পারে কিছু নয় মানে এক আছে, ওয়াই এর পারে কিছু নয় মানে এক আছে, আর এখানে ওয়াই এর পারে 2 আছে। তাহলে ম্যাক্সিমাম কোনটা? ওয়াই এর পাওয়ারে 2। কোন চলের পাওয়ার সর্বোচ্চ? এই জায়গাটাই, এটা 2। তাহলে এটা কি বলতে পারি? দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, ঠিক তো? দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। বোঝা গেল? হ্যাঁ। এইবার যেটা আছে সেটা ধরো সহগ নির্ণয়। এই একটা ভিডিওতে পুরো কভার হয়ে যাবে, ঠিক আছে? পুরো 7.1, 7.2, 7.3, 7.4 সব কিছু কভার হয়ে যাবে একটা ভিডিওতে। ওকে, পুরোটা শুধু দেখো। ধরো সহগ, ধরো একটা বহুপদী সংখ্যামালা ধরো দেওয়া আছে 5x³ মাইনাস 13x² প্লাস 2। আমি ধরে নিলাম এটা, ঠিক আছে? তাহলে এটা একটা কি? এটা একটা বহুপদী সংখ্যামালা, হলো। এইবার তোমাকে যদি বলে এখানে x³ এর সহগ কত, x³ এর সহগ কত হবে বলো তো? x³ এর সহগ, তাহলে x³ এটার সহগ মানে কি? এর আগে যা থাকবে, হলো। এর আগে যত থাকবে, তাহলে x³ এর সহগ কত? 5। বোঝা গেল? যদি তোমাকে কেউ বলে x² এর সহগ কত, কি বলবা তুমি? x² এর আগে কত আছে? 13? না, -13 আছে। দেখো 13 আর -13 কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে x² এর সহগ কত হবে? -13। বোঝা গেল? যদি আমি বলি সাপোজ x⁴ এর সহগ কত, কে বলতে পারে বলো তো? বলো দেখি, x⁴ এর সহগ কত? এখানে আগে দেখো কোন x⁴ আছে কি? নাই। কোন x⁴ নাই, তাহলে x⁴ এর সহগ কত? 0। কেন? কারণ এখানে ধরো তুমি ভেবে নাও 0 ইন্টু x⁴ আছে, তাহলে তো 0ই হচ্ছে, তাই না? তাহলে x⁴ এর সহগ কত? 0। তাহলে নাই মানেই কি? 0। বোঝা গেল? এইবার যদি তোমাকে বলে সাপোজ x⁴ এর সহগ কত, কে বলতে পারে? কি হবে x⁴ এর সহগ? বলো তো কি হবে? 2 হবে। কেন x⁴ এর সহগ 2 হলো? আচ্ছা, আমরা সূচকের নিয়ম অনুসারে কি জানি? x⁴ মানে 1, ঠিক আছে? তাহলে 2 কে আমি, এই 2 আছে, এই 2 কে এভাবে লিখতে পারি না? 2 ইন্টু 1 হলো। তাহলে 2 ইন্টু x⁴, তাহলে x⁴ সহগ কত হচ্ছে? 2 হচ্ছে না? ঠিক আছে, বোঝা গেল? x⁴ সহগ 2। তাহলে এখান থেকে তুমি সহগের সব অঙ্ক পারবে। বোঝা গেল? এইবার ধরো আর একটা টাইপ আছে, ধরো সাপোজ একটা তোমাকে কোশ্চেন দিয়ে দিল এবং বলল ধরো f(x), ঠিক আছে, সমান 2x³ প্লাস x, ঠিক আছে, প্লাস ধরো
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4। হ্যাঁ, এখানে এফ অফ অন সমান কত তোমাকে ধরো বের করতে বললো। এটা কি? এটা একটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে? তো বহুপদী সংখ্যামালাটাকে আমি ধরে নিলাম এফ এক্স ধরা হয় অনেক সময়, ঠিক আছে? তো এফ এক্স এর সঙ্গে এটা সমান ধরে নিলাম এবং এফ অফ অন তোমাকে বের করতে বললো। তাহলে তুমি কিভাবে করবে? এফ অফ অন বের করতে বলেছে আর এখানে এফ অফ এক্স দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এক্স এর জায়গায় আমি 1 ধরে নেব। তাহলে আমি কি করব? অ্যান্সার, ঠিক আছে? এফ অফ এক্স সমান কত? 2x³ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 হলো। এবার কি করবো? এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে কি হবে? এফ অফ অন সমান কি? 2 ইন্টু 1³ প্লাস 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 4, ঠিক তো? তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 1³ কত হবে? 2 হবে, প্লাস 1 হবে, প্লাস 1 প্লাস 4, তো 4 আর 2 6 7 8 সমান 8। বোঝা গেল? তাহলে এখানে এফ অফ 1 না জিজ্ঞেস করে এফ অফ মাইনাস 1 তোমাকে জিজ্ঞেস করতে পারতো, তখন কি করতে হতো? এক্স এর জায়গায় -1 বসিয়ে দিতে হতো। এফ অফ 5 জিজ্ঞেস করতে পারতো, তাহলে এক্স এর জায়গায় শুধু 5 বসিয়ে দেবা তুমি, ঠিক আছে? এফ অফ যত জিজ্ঞেস করবে এক্স এর জায়গায় ঠিক ততই বসিয়ে দেবা। যদি এফ অফ এ বের করতে বলতো তাহলে এক্স এর জায়গায় তোমাকে এ বের করতে হতো। বোঝা গেল? আর আরেকটা জিনিস দেখো, এই যে একঘাত, ধরো সাপোজ এটা, ধরো তোমার একটা কোশ্চেন দিলাম আমি, ঠিক আছে? এক্স প্লাস 2, এটা কত ঘাত বলো তো? কত ঘাত? এটা কত চল বিশিষ্ট? শুধু এক্স আছে, ঠিক আছে? এক চল বিশিষ্ট, এক চল বিশিষ্ট কত ঘাত? অবশ্যই এক ঘাত হবে। কেন? কারণ এক্স এর পাওয়ারে কিছু নাই, মানে একই আছে। তাহলে এক চল বিশিষ্ট এক ঘাত সংখ্যামালা, ঠিক? বুঝা গেল? তাহলে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই যে এক ঘাত হলো, এই এক ঘাতকেই অনেক সময় আমরা কি বলি? রৈখিক। বুঝা গেল? রৈখিক হলো, এক চল বিশিষ্ট রৈখিক সংখ্যামালাও বলতে পারি। হ্যাঁ, একঘাত বা রৈখিক একই জিনিস হলো। এক চল বিশিষ্ট বা রৈখিক কিন্তু এক জিনিস না। এই একঘাত বা রৈখিক এই দুটো একই জিনিস। বোঝা গেল? তাহলে দেখো তোমরা পুরোটা একবার দেখে নাও। হ্যাঁ, 7.1 আর 7.2 হলো, এই দুটো মোটামুটি এখান থেকে হয়ে যাবে। আর একটা জিনিস আছে, আর একটা থিওরি আছে, থামো ওটা করিয়েই দিয়ে গে। দেখো, যদি তোমাকে এরকম কোনো কোশ্চিন থাকে, এফ এক্স সমান 2 মাইনাস এক্স বহুপদী সংখ্যামালা শূন্য নির্ণয় করো, মানে কি? মানে এটাই যে এই এক্স এর ভ্যালু কত হলে এই বহুপদী সংখ্যামালাটা শূন্য হবে। বোঝা গেল? আরেকবার বলছি, এক্স এর ভ্যালু কত হলে এই বহুপদী সংখ্যামালাটা শূন্য হবে, এটাই তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তো যখন এইরকম ল্যাঙ্গুয়েজ থাকবে, এফ অফ এক্স সমান 2 মাইনাস এক্স, এখানে অন্য কিছুও থাকতে পারে, তো বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করো, তখন কি করবা তুমি? তখন তোমাকে যেটা করতে হবে, 2 মাইনাস এক্স সমান 0, মানে এটা সমান 0 ধরে নিবা, হলো? বা মাইনাস এক্স সমান কত? -2, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স সমান 2 হলো। তাহলে অতএব আমি কি লিখবো বলো তো? এফ অফ এক্স সমান 2 মাইনাস এক্স বহুপদী সংখ্যামালার শূন্য কত বলো? বহুপদী সংখ্যামালার শূন্য সমান 2। বুঝা গেল? তো এই ল্যাঙ্গুয়েজটা তোমরা কনফিউজ হবে না, একবার দেখে নাও। তো যখন কোনো একটা বহুপদী সংখ্যামালা দেওয়া থাকবে এবং দিয়ে তোমাকে বলবে যে এই বহুপদী সংখ্যামালা শূন্য নির্ণয় করো, তখন ওই বহুপদী সংখ্যামালাটা সমান শূন্য করে দেবা, হলো? 2 মাইনাস এক্স সমান শূন্য, এক্স এর ভ্যালুটা বের করবা, হলো? তখন এক্স এর যে ভ্যালুটা, এটা হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য, হলো? এখানে যদি এক্স সমান 5 বেরোতো তাহলে কি লিখতাম? এফ অফ এক্স 2 মাইনাস এক্স সমান 2 মাইনাস এক্স বহুপদী সংখ্যামালা শূন্য 5, এখানে 2 বেরিয়েছে তাই লিখলাম 2। বোঝা গেল? তো দেখো 7.1 আর 7.2 এই দুটো চ্যাপ্টার পুরোটা এইটুকু থিওরি থেকে তোমাদের হয়ে যাবে, সব অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে না পারলে বারবার দেখো ভিডিওটা, সব অঙ্কগুলো এখান থেকে হয়ে যাবে, গ্যারেন্টি দিলাম পুরো, ঠিক আছে? তাহলে এফ 7.1 আর 7.2 জন্য প্রয়োজনীয় সমস্ত থিওরি হয়ে গেল। এইবার তোমাদেরকে যেটা করাবো 7.3 আর 7.4 এর জন্য প্রয়োজনীয় সমস্ত থিওরি, ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত একবার তোমরা স্ক্রিনশট মেরে রাখো অথবা টুকে রাখো খাতায়। এরকম নাও, স্ক্রিনশট মেরে রাখো বা টুকে নাও, টুকে নিয়ে সব থেকে বেস্ট। হ্যাঁ, প্রথমে আমি কি করালাম, কোনো একটা সংখ্যা বহুপদী হবে কিনা সেটা কিভাবে দেখবো
সেটা বললাম, ঠিক আছে। প্রথমে একটা নাম্বার থাকবে, তারপরে লেটার থাকবে, নাম্বারটাকে ধ্রুবক বলছে আর লেটারটাকে চল বলছে, হলো। যে চল থাকবে তারপরে নেগেটিভ বা ভগ্নাংশ কখনোই হবে না, হলো। যেমন এগুলা কিন্তু বহুপদী নয়, এগুলা কিন্তু বহুপদী নয়। কেন? কারণ একটার পাওয়ারে -2 আছে, এটাও বহুপদী না। একটার পাওয়ারে মানে ভগ্নাংশ আছে, তাই বহুপদী না, হলো। এবং এটা একটা ধরো সংখ্যা, এটাই কিন্তু বহুপদী হবে না। কেন? কারণ x এর পাওয়ারে -1 আছে, হলো। এটা কিন্তু বহুপদী হবে। আবার মাত্রা কি? যে চলের পাওয়ার সর্বোচ্চ সেটা মাত্রা। এখানে যেমন এই যে বহুপদী সংখ্যামালা, এই মাত্রা কোনটা? এটা হবে মাত্রা, কারণ x⁵ আছে আর এটা 6 আছে, এটা বড়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হবে? 4 হবে মাত্রা, ঠিক আছে। এইবার তারপরে দেখো, হলো। এই দেখো নাও, তারপরে স্ক্রিনশট। কত ঘাত বা কত চল কি করে বুঝতে পারবো? দেখো, প্রথমটা একরকম লেটার থাকলে এক চল, হলো। আর পাওয়ারে যে সর্বোচ্চ থাকবে তত ঘাত। এখানে 3 আছে তাই ত্রিঘাত, আর শুধু এক্স আছে তাই একচল বিশিষ্ট। এখানে যদি ওয়াই থাকতো তাহলে দ্বিচল বিশিষ্ট হতো, এক্স ওয়াই থাকলে, হলো। শুধু ওয়াই থাকলে আবার একচল বিশিষ্ট হতো। তো এখানে দেখো এই ওয়াইও আছে আবার এক্সও আছে, দেখো, তাহলে এটা দ্বিচল বিশিষ্ট, আর ওয়াইয়ের পারে 2 আছে তাই দ্বিঘাত, ঠিক আছে। সহগ কি? যার সহগ বের করবে তার আগে যেটা থাকবে সেটাই তার সহগ। যেমন x² সহগ কি? -13। x³ এর সহগ কি? 5। বোঝা গেল? তারপরে দেখো, যখন এফ অফ এক্স সমান কোনো একটা বহুপদী সংখ্যামালা দিয়ে f(1) বা f(2) যাই ইচ্ছা জিজ্ঞেস করবে, তখন কি f যত জিজ্ঞেস করবে x এর ভ্যালু তত বসিয়ে দেব, যেটা হবে সেটাই উত্তর, ঠিক আছে। আর এক ঘাতের অপর নাম হচ্ছে রৈখিক। বোঝা গেল? তারপরে দেখো, হ্যাঁ, যখন কোনো বহুপদী সংখ্যামালা শূন্য নির্ণয় করতে বলবে, তখন সেটা সমান শূন্য করে x এর ভ্যালু বের করবা, তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য হবে, সেটাই। বোঝা গেল? এইবার এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এবার 7.3 আর 7.4 এর জন্য প্রয়োজনীয় সমস্ত থিওরি, ঠিক আছে। দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5 কে x + 2 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ পাবো? এটা হচ্ছে ধরো একটা কোশ্চেন, হলো। তাহলে দেখো, কাকে ভাগ করব? x³ - 3x² + 2x + 5, এটাকে ভাগ করব, হলো। কত দিয়ে ভাগ করব? x + 2 দিয়ে। মানে জিনিসটা এরকম হবে না, x + 2 দিয়ে ভাগ করছি কাকে? x³ - 3x² + 2x + 5 কে, হলো। তো যেটা দিয়ে ভাগ করব এই সব অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে যখন তোমাকে বলবে যে কত ভাগশেষ থাকবে বা ভাগশেষ 0 কিনা দেখাও, এক কথায় ভাগশেষ তোমাকে যখন বের করতে বলবে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে, যেটা দিয়ে ভাগ করব তার শূন্য বের করব প্রথমে, হলো। যেটা দিয়ে ভাগ করব মানে এই ভাজক, ঠিক আছে। তো এই যে ভাজকটা, এই ভাজকটাকে প্রথমে শূন্য করব, ঠিক আছে। বোঝা গেল? তাহলে দেখো, x + 2 সমান শূন্য করলাম প্রথমে, কারণ x + 2 দিয়ে ভাগ করছি আমি, তাহলে x + 2 প্রথমে শূন্য করব আমি, হলো। তাহলে x সমান কি হবে? -2 হবে। বোঝা গেল? তাহলে আমি লিখতে পারি না x + 2 বহুপদী সংখ্যামালা 0 সমান -2। কেন? কারণ x সমান -2 বেরোলো, এটা অলরেডি আগে করালাম, হলো। এইবার ধরি f অফ x সমান x³ - 3x² + 2x + 5, হলো। এটা এই বহুপদী সংখ্যামালাটা, এটাকে আমার ধরে নিতে হবে, হ্যাঁ। f অফ x ধরতে পারো, g অফ x ধরতে পারো, হ্যাঁ। তো যা ইচ্ছা ধরতে পারো, তবে একটা ধরবা, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে f অফ x বা g অফ x এগুলোই ধরা হয়, ঠিক আছে। তো ধরি f অফ x সমান এই বহুপদী সংখ্যামালাটা লিখলা তুমি, হলো। এবার নির্ণীয় ভাগশেষ কত হবে? f অফ -2। কেন -2 এখানে? কারণ যেটা দিয়ে ভাগ করছি, কোনটা দিয়ে? x + 2, হলো। সেটা শূন্য করতে হবে, দিয়ে x এর ভ্যালু যত বেরোবে, হলো। তাহলে এই যে x + 2 বহুপদী সংখ্যামালা শূন্য কত? শূন্য কত? শূন্য হচ্ছে -2, ঠিক আছে। এখানে যত বেরোবে f অফ তত বের করব, হলো। তাহলে f অফ -2 বের করব আমি, x³ ছিল, ঠিক আছে। তাহলে x এর জায়গায় কি বসাবো? -2 বসিয়েছি, দেখো। তাহলে x এর জায়গায় -2³ হবে। তারপর -3x² ছিল, তাহলে -3 ইন্টু x এর ভ্যালু কত? -2 এর স্কোয়ার হবে, +2x মানে কি? +2 ইন্টু -2 হবে, +5, যে -19 আসলো। তাহলে নির্ণয় ভাগশেষ কত? -19। বোঝা গেল? মানে ব্যাপারটা হচ্ছে, যখন কোনো একটা বহুপদী সংখ্যামালা দিয়ে তোমাকে ভাগশেষ বের করতে বলবে, তখন তোমাকে যেটা করতে হবে, সে ভাজকটাকে তোমাকে প্রথমে শূন্য করতে হবে, হলো। দিয়ে ওই যে ভাজক, যে বহুপদী সংখ্যামালাটা, সেটা শূন্য বের করবা, দিয়ে যত আসবে সেটার শূন্য মানে কি? x এর ভ্যালু যত আসবে, ওই বহুপদী সংখ্যামালার যে ভাজ্যটা আছে সেটাকে f অফ x ধরে x এর ভ্যালু, হ্যাঁ, ওই বহুপদী সংখ্যামালার শূন্য যত বেরোচ্ছে তত বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। কনফিউজিং লাগছে?
আর একবার বলছি, দেখো এটাকে ভাগ করছে এটা দিয়ে, এটাকে ভাগ করছে এটা দিয়ে, হলো, যে ভাগ ফল কত আসবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে যেটা দিয়ে ভাগ করছি সেটাকে প্রথমে শূন্য করব, এক্স এর ভ্যালু বের করব, হলো। তাহলে এই যে বহুপদী সংখ্যামালা এক্স প্লাস টু বহুপদী সংখ্যামালা শূন্য কত -2, হলো। দিয়ে এই যে যেটা আছে মানে যেটাকে ভাগ করছি, যেটা ভাজ্য আর কি, ঠিক আছে। তাহলে ধরি এফ অফ এক্স সমান ওই ভাজ্যটা ধরে নেব, যে এক্স এর ভ্যালুটা কি বসাবো, এক্স এর ভ্যালুটা এই বহুপদী সংখ্যামালার যে শূন্য মানে শূন্য যত আসবে তত এক্স এর জায়গায় বসিয়ে দেব, ঠিক আছে। দিয়ে যত আসবে ততই হচ্ছে ভাগশেষ। বোঝা গেল? তাহলে যখনই তোমাকে বলবে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ নির্ণয় করো, এটাকে মানে এতকে এত দিয়ে ভাগ করে, তাহলে যত দিয়ে ভাগ করবা মানে ভাজকটা প্রথমে শূন্য করবা, এক্স এর ভ্যালু বের করবা, এক্স এর ভ্যালু যতই আসুক না কেন, ঠিক আছে, যেটা দিয়ে ভাগ করবা সেই জায়গাটা এক্স এর ভ্যালু তত বসিয়ে দিবা, যে যেটা আসবে সেটাই হচ্ছে তার ভাগশেষ। বোঝা গেল? এবার দেখো গুণিতক ও গুণনীয়ক জিনিসটা দেখো, ঠিক আছে। ধরো গুণিতক মানে কি, গুণিতক মানে ধরো নামতা, ঠিক আছে। তাহলে তোমাকে যদি আমি এখন বলি সাপোজ ধরো 6, ঠিক আছে, যদি বলি 6, 6 একটা সংখ্যা ধরো, ঠিক আছে, 6 গুণিতক কত, 6 গুণিতক কত, তাহলে কত হবে, 6 হবে, 6 কে 6, 6 দুগুণ 12, মানে গুণিতক মানে তোমাকে মাথায় রাখতে হবে কি, নামতা। বোঝা গেল? তাহলে 6 হবে, 12 হবে, তারপরে কত হবে, 18 হবে, তারপর 4 6 24 হবে, ঠিক আছে। আর যদি আমি বলি 6 এর গুণনীয়ক কত, 6 এর গুণনীয়ক কত, গুণনীয়ক মানে কত, গুণনীয়ক মানে কি, যা দিয়ে ভাগ যাবে, যা দিয়ে ভাগ যাবে। তার মানে 6কে যা দিয়ে ভাগ যাবে, 6কে কি দিয়ে ভাগ যাবে, প্রথমে 1 দিয়ে ভাগ যাবে, তারপর 2 দিয়ে ভাগ যাবে, 3 2 6, তারপর 3 দিয়ে ভাগ যাবে, 3 2 6, তারপর 6 দিয়ে ভাগ যাবে। এগুলো কি, এগুলো হচ্ছে গুণনীয়ক। বোঝা গেল? তাহলে 6 এর গুণিতক মানে কি, 6 এর নামতা, হলো। আর 6 এর গুণনীয়ক কি হবে, 1 2 3 6। বোঝা গেল? ধরো সাপোজ, ধরো এখানে ধরো সাপোজ ধরো 6, ঠিক আছে, 6 এর একটা গুণিতক আমি 18 বলতে পারি, 12 হবে, 18 হবে, যা ইচ্ছা ধরতে পারো। তো 6 এর একটা গুণিতক 18 আমি বলতে পারি কি না, বলতে পারি। কেন, কারণ 6 এর ঘরের নাম তো 18, 3 6 18, হলো। আবার আমি এটা বলতে পারি না 18 এর একটা গুণনীয়ক 6, কেন, কারণ 18 কে 6 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তো 18 এর একটা গুণনীয়ক 6 আমি বলতেই পারি, ঠিক আছে। তো যখন ধরো সাপোজ 6 কে আমি 18 দিয়ে ভাগ করছি, 3 6 18, ভাগশেষ কত, শূন্য। এটা ভালো করে বুঝবা, হ্যাঁ, ভালো করে বুঝবা। তো ভাগশেষ কত হবে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে কোনো কোনো ভালো করে বুঝবে, আবারও বলছি, এটা যে কতটা ইম্পর্টেন্ট বইয়ের অঙ্ক করার সময় বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে গুণনীয়ক, এটা কি, এটা গুণিতক, ঠিক আছে। তার মানে কোনো একটা মানে গুণনীয়ক, হ্যাঁ, গুণিতককে গুণনীয়ক দিয়ে যদি ভাগ করো, মানে জিনিসটা এরকম, ঠিক আছে, গুণিতককে গুণনীয়ক দিয়ে যদি ভাগ করো তাহলে সবসময় ভাগশেষ 0 হবে। কেন, কেন, কেন বলো তো? তার কারণ এটা দিয়ে অলরেডি এটাকে ভাগ যাবে, ওই জন্যই তো এটা 18 মানে গুণনীয়ক 6, ওই জন্যই তো গুণনীয়ক, তাই না। গুণনীয়ক মানে কি, যা দিয়ে ভাগ যায়। তাহলে 18 যদি কোনো একটা গুণনীয়ক দিয়ে যদি 18কে ভাগ দাও তাহলে ভাগশেষ কত হবে, 0, ঠিক আছে। 18 কেন, তুমি ধরো সাপোজ 25, ঠিক আছে, 25 এর একটা গুণনীয়ক কত, 5, কেন, 25কে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ কত হবে, 0 সব সময়, ঠিক আছে। তাহলে আমি এটাকে ঘুরিয়ে বলতে পারি না, ধরো এ একটা সংখ্যা সাপোজ, এটাকে ধরো বি দিয়ে ভাগ করছি, হ্যাঁ, কিছু একটা ভাগফল আসলো ধরো, যে ভাগশেষ ধরো 0 আসলো, ভাগশেষ 0 মানে আমি কি বলতে পারি, বি এর একটা গুণনীয়ক এ বলতে পারি কিনা, বি এর একটা গুণনীয়ক এ বলেই তো ভাগশেষ 0 হচ্ছে, ভাগ মিলে যাচ্ছে, তাই না। তাহলে এখান থেকে কি বলতে পারি, বি এর একটা গুণনীয়ক এ। আবার এটাকে ঘুরিয়ে বলতে পারি না, এ এর একটা গুণিতক বি, এর একটা গুণিতক বি, এর একটা গুণিতক বি বলেই তো নামটা মিলছে, বলেই ভাগশেষ 0 হচ্ছে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এ এর গুণিতক বি বলতে পারি কিনা, অবশ্যই পারি। আবার ঘুরে এটাকে বলতে পারি না, বি এর গুণনীয়ক এ,
বলতে পারি কি না? অবশ্যই বলতে পারি। কেন? কারণ ভাগশেষ 0। ভাগশেষ যদি 0 না হতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যখন কোনো ভাগশেষ মানে ভাগ মিলে যাবে, যে ভাগশেষ 0 আসবে, তখন কি বলতে পারি? যে এই যে ভাজকটা আছে, এই ভাজ্যের গুণনীয়ক। অথবা অথবা এই যে ভাজ্যটা আছে, ভাজকের গুণিতক। মানে কি? মানে এটা ধরো b কে দিয়ে ভাগ করছি, কিছু একটা ভাগফল আসলো, ভাগশেষ ধরো 0। ভাগশেষ 0 কখন হয়? যখন ভাগ মিলে যায়। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে বলতে পারবো a হচ্ছে b এর কি? গুণনীয়ক। কেন? কারণ b কে দিয়ে ভাগ করে ভাগ মিলে যাচ্ছে। হলো? অথবা এটাকে ঘুরিয়ে বলতে পারি না যে মানে a মানে দেখো a এর গুণিতক b, a এর গুণিতক b। কেন? কারণ a এর ঘরের নামটা পড়ে b আসছে। যেমন এখানে কি ছিল? 6 এর গুণিতক 18। ঠিক আছে? ওই জন্য ভাগশেষ কত? 3 6 18 দিয়ে ভাগশেষ 0 আসছে। ঠিক আছে? তাহলে a এর গুণিতক b বলতেই পারি, সেম একই রকম ভাবে। হলো? আবার আমি এখান থেকে বলতে পারি না যে b এর গুণনীয়ক a। কেন? কারণ b কে a দিয়ে ভাগ যাবে, ওই জন্যই তো ভাগশেষ 0 আসছে। মানে কি? 18 এর গুণনীয়ক কত? 6। বলতে পারি না? বলতে পারি। কেন? গুণনীয়ক মানে কি? যে সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে 18 এর গুণনীয়ক 6, ওই জন্যই তো 6 দিয়ে 18 কে ভাগ দিয়ে 0 ভাগশেষ আসছে। ঠিক আছে? তো যদি 0 ভাগশেষ আসে তবে আমি বলতে পারবো। তাহলে এখান থেকে কি অ্যাকচুয়ালি 6 এর একই ব্যাপার, 6 এর গুণিতক কত? 6 এর গুণিতক কত? 18। আবার বলতে পারি না 18 এর 18 এর গুণনীয়ক কত? 6। ভেরি সিম্পল। বোঝা গেল? আশা করছি বোঝা গেল। ঠিক আছে? ঠিক তেমনভাবেই তোমাদের 7.4 এর সব অঙ্কগুলো এরকমই আছে দেখবে। 7.3 এরও বহুত অঙ্ক এই থিওরির উপর বেস করে আছে। ঠিক আছে? তাহলে যখন বলবে কিনা, বলবে এটার গুণিতক কিনা, এটা ওর গুণনীয়ক কিনা, বা ভাগশেষ 0 প্রমাণ করো, একই রকমভাবে দেখাবো। কিভাবে দেখাবো? দেখো এবার। ধরো একটা কোশ্চেন, ঠিক আছে? ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে, ভালো করে দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পি অফ এক্স সমান 4x³ প্লাস 4x² মাইনাস এক্স মাইনাস 1 বহুপদী সংখ্যামালার 2x প্লাস 1 এর গুণিতক কিনা বলো। মানেটা কি? মানে এই যে এটা, এই যে বড় সংখ্যাটা 4x³ প্লাস 4x² মাইনাস এক্স মাইনাস 1, এই পুরো সংখ্যাটার, এই যে পুরো সংখ্যাটা 2x প্লাস 1 এর গুণিতক কিনা দেখি। মানে 2x প্লাস 1 এর এটা গুণিতক কিনা দেখি। মানে কি? এটা ধরো 6, এটা ধরো 18, 6 এর গুণিতক কত? 18, সেটা কিনা দেখি। বোঝা গেল কি বললাম? মানে এটার নামটা পড়ে এটা আসবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি না এটাকে এটা দিয়ে যদি ভাগ করে ভাগশেষ যদি 0 আসে তবেই গুণিতক হবে। বলতে পারি কি না বলো? তার মানে জিনিসটা এরকম না, ধরো 2x প্লাস 1 দিয়ে আমি ভাগ করবো কাকে? পি অফ এক্স কে। ঠিক আছে? পি অফ এক্স মানে কত? 4x³ প্লাস 4x² মাইনাস এক্স মাইনাস 4, এটাই। ওটা সমান এটা, মানে এটা ধরে নিলাম আর কি, পি অফ এক্স। ঠিক আছে? তাহলে এটার গুণিতক এটা, এটা তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে কি করে প্রমাণ করব? ধরো একটা ভাগফল বেরোবে, ভাগশেষ পি অফ এক্স হলো, ভাগশেষ কি হবে? 0 বেরোবে। তাহলে যদি ভাগশেষ 0 বেরোয় তবে আমি বলতে পারবো কি? এটার গুণিতক এটা। বোঝা গেল? এই যে 18, 3 এর গুণিতক 18 কি করে বলতে পারবো? ভাগশেষ কত? 3 6 18, ভাগশেষ 0। ভাগশেষ যদি 0 হয় তবেই এটার গুণিতক এটা, সেটা বলতে পারবো। ঠিক আছে? বোঝা গেল? দেখো এই অঙ্কটা ভালো করে বুঝবে। হ্যাঁ, আরেকটা ভাষা প্রয়োগ করে বলা যেতে পারতো। কিভাবে বলা যেতে পারতো? ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে, ঠিক আছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে, এত বহুপদী সংখ্যামালার 2x প্লাস 1 একটি গুণনীয়ক হবে কিনা দেখি, যেটা একটু আগে বললাম। ঠিক আছে? মানে এটার গুণিতক যদি পি অফ এক্স হয় তাহলে পি অফ এক্স এর গুণনীয়ক একটা গুণনীয়ক হবে না 2x প্লাস 1? মানে দেখো ওই কোশ্চেনটার এই কোশ্চেনটা সেম কোশ্চেন, সেম উত্তর, একই রকম কোশ্চেন। মানে যেটা একটু আগে তোমাকে যেটা আমি বলছিলাম না, ধরো এই যে ভাগশেষ, ভালো করে দেখো। হ্যাঁ, এই দেখো দেখো, এই যে
এখান থেকে যদি ভাগশেষ 0 আসে, b কে a দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 আসে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? দুটো জিনিস বলতে পারি। একটা a এর গুণিতক b, a এর গুণিতক b এটাও বলতে পারি, আর একটা b এর গুণনীয়ক a এটাও বলতে পারি। কেন বলতে পারি? কারণ ভাগশেষ 0 আসছে। ঠিক আছে, তাহলে দেখো এটা যেমন একটু আগে বললাম যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে p অফ x সমান 4x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস x মাইনাস 1 বহুপদী সংখ্যামালার 2x প্লাস 1 এর গুণিতক কিনা বলো। মানে এই যে বড়টা, এই যে ছোটটার গুণিতক কিনা বলো, এটা একটা কোশ্চেন, অথবা এটাও একটা কোশ্চেন, সেম উত্তর হবে একই রকম। দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পি অফ এক্স সমান এটা বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক বা গুণনীয়ক। দেখো গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস, ঠিক আছে। এটার গুণনীয়ক এটা, মানে কি এটাকে এটা দিয়ে ভাগ করা যাবে, মানে ভাগশেষ 0 আসবে। এটার একটা উৎপাদক এটা, মানে কি এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 0 আসবে। গুণনীয়ক বা উৎপাদক মানে কি, ধরো 18-র একটা গুণনীয়ক কত? 18-র একটা গুণনীয়ক ধরো 6, আবার 18-র একটা উৎপাদকও 6, 18-র একটা আর একটা গুণনীয়ক কত? গুণনীয়ক বা উৎপাদক 2, 1, 2, 6, 9, 18, সবগুলোই হবে 18-র একটা উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে, উৎপাদক বা গুণনীয়ক কি? যে সংখ্যা দিয়ে ভাগ করা কি যাবে। বোঝা গেল? তাহলে দেখো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পি অফ এক্স সমান এত বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক বা গুণনীয়ক 2x প্লাস 1 হবে কিনা বলো। বোঝা গেল? তার মানে একই কোশ্চিন, বুঝতে পারলে তুমি। আগেরটা কি ছিল? আগেরটা ছিল এই যে এটা 2x প্লাস 1 এর গুণিতক, সেটা প্রমাণ করতে বলেছে আগেরটা। ঠিক আছে, অথবা একই কোশ্চিন ঘুরিয়ে তোমাকে বলছে যে এই যে এটা, এটার একটা উৎপাদক এটা, এই যে পি অফ এক্স মানে এটা, এই যে বহুপদী সংখ্যামালা, এটার একটা উৎপাদক 2x প্লাস 1, হ্যাঁ, একটা উৎপাদক বা গুণনীয়ক 2x প্লাস 1 হবে কিনা দেখি, এটাই তোমাকে জানতে চেয়েছে। বোঝা গেল? তাহলে এখানে যেটা জানতে চেয়েছে তোমাকে, দুটো একই একই কোশ্চিন, হ্যাঁ, 2x প্লাস 1 এর একটা গুণিতক পি অফ এক্স হবে কিনা বলো, অথবা ঘুরিয়ে তোমাকে অন্যভাবেও বলতে পারে, একই উত্তর হবে, পি অফ এক্স এর একটা গুণনীয়ক 2x প্লাস 1 হবে কিনা বলো। একই জিনিস, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে তোমাকে? ভাগশেষ কত দেখাতে হবে? 0 দেখাতে হবে। দেখো এগুলো আমি ইন ডিটেলস বলছি, তার কারণ 7.3 আর 7.4 সব অঙ্কগুলো এরকম হবে। ঠিক আছে, ওই জন্য ভালো করে বোঝানোর ট্রাই করছি আমি যতটা পাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো ভাগশেষ সর্বদা 0 হবে। ভাগশেষ 0 মানে কি? ভাগ মিলে যাবে। ভাগ মিলে যাবে মানে কি? এই যে এটার একটা গুণিতক এটা হবে, এটার একটা গুণনীয়ক এটা হবে। তাহলে বোঝা গেল? কোশ্চেন দুটো ভালো করে দেখে নাও, একই উত্তর হবে, জাস্ট ঘুরিয়ে বলা। হ্যাঁ, মানে এখান থেকে ধরো সাপোজ তোমার বাড়ি থেকে কলকাতার দূরত্ব যদি ধরো 100 কিলোমিটার হয়, তাহলে কলকাতা থেকেও তোমার বাড়ির দূরত্ব 100 কিলোমিটার হবে। সেম, ঘুরিয়ে বলা, একই রকম ব্যাপার। এটার একটা গুণনীয়ক, এটার একটা গুণনীয়ক এটা হলে, এটার একটা উৎপাদক, সরি, এটার একটা গুণনীয়ক বা উৎপাদক এটা হলে, এটার একটা গুণিতক এটা হবে, একই ব্যাপার। তাহলে এই যে এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কি বলেছে? এটার এটা একটা গুণিতক হবে, এটা প্রমাণ করতে বলেছে। অথবা এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা একই কোশ্চেন, ঠিক আছে, অথবা দিয়ে তোমরা লিখে রাখবা দুটো কোশ্চেনই, হ্যাঁ, যে উত্তরটা করবা তারপরে। এটার একটা গুণনীয়ক বা উৎপাদক হবে, এটা হলো একই। তাহলে এবারে আমাকে কি করতে হবে? যেটা দিয়ে ভাগ করি সেটা প্রথমে 0 করতে হয়, বলেছিলাম, শিখিয়েছিলাম। তাহলে কি দিয়ে, যেটা দিয়ে ভাগ করবো সেটা কি করতে হবে? প্রথমে 0 করতে হবে। তাহলে দেখো এই 2x প্লাস 1 দিয়ে ভাগ করছি, তাহলে এটা প্রথমে 0 করতে হবে, 2x প্লাস 1 সমান 0 করতে হবে। তাহলে x সমান কি হবে? মাইনাস হাফ হবে। কেন? কারণ একটা প্রথমে এদিকে যাবে, তাহলে মাইনাস 1 হয়ে যাবে এই সাইড আসলে, আর 2 এর সঙ্গে x গুণ ছিল, তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস হাফ হবে, হলো। তাহলে 2x প্লাস 1 বহুপদী সংখ্যা মানে শূন্য কত হবে? মাইনাস হাফ। ঠিক আছে, এবার x এর জায়গায় মাইনাস হাফ বসালেই বের করতে পারবো কত উত্তর আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে পি অফ এক্স সমান 4x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1 এটা আছে, হলো। এইখানে দেখো পি অফ এক্স অলরেডি বলেই দিয়েছে তোমার বহুপদী সংখ্যামালাটা। যদি না বলতো তাহলে কি করতে? তোমাকে এফ এক্স ধরে নিতে পারতা বা জি এক্স ধরতা, যা ইচ্ছা ধরতা। ঠিক আছে, তাহলে এখানে পি অফ এক্স হলো সমান 4x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1 এটা আছে। ঠিক আছে, এইবার কি করব? এই যে যেটা দিয়ে ভাগ করবো 2x প্লাস 1, ঠিক আছে, সেই বহুপদী সংখ্যা শূন্য কত? মাইনাস হাফ বেরোলো। ঠিক আছে, তাহলে এক্স এর জায়গায় মাইনাস হাফ বসাবো। তাহলে অতএব নির্ণয় ভাগ শেষ পি অফ এক্স এর জায়গায় পি অফ মাইনাস হাফ। কেন? কারণ মাইনাস হাফ বেরোলো, হলো। তাহলে মাইনাস হাফ সমান 4 ইন্টু x³ এক্স এর মান -1/2 তার কিউব, হলো, প্লাস 4x² মানে কি 4 ইন্টু -1/2 -1/2 তার স্কোয়ার, হলো। তারপরে মাইনাস ছিল মাইনাস, এক্স এর ভ্যালু কত? মাইনাস হাফ, হলো। তারপরে -1, ঠিক আছে, এক্স এর ভ্যালু এখন -1/2, ঠিক আছে।
এইবার এই পুরোটা ক্যালকুলেশন করবা, জিরো আসবে। ক্যালকুলেশন আশা করছি সবাই পারবা। তাহলে যদি জিরো আসে, ভালো করে বোঝো, নির্ণয় ভাগশেষ কত, জিরো। তার মানে ভাগশেষ কত চলে আসলো, জিরো। তাহলে ভাগশেষ জিরো মানে কত, ভাগ মিলে যাবে। ভাগ মিলে যাবে মানে কত, এই যে 2x + 1টা কি হয়ে যাবে, px এর একটা কি হয়ে যাবে, গুণনীয়ক বা উৎপাদক। এটা বলতে পারি আমি, বলতে পারি। অথবা এটাকে ঘুরিয়ে বলতে পারি, কি বলতে পারি, 2x + 1 এর একটা গুণিতক px, মানে এই ফাংশনটা। ঠিক আছে, তাহলে দেখো, যেহেতু, এবার উত্তরটা কি লিখবো, যেহেতু ভাগশেষ জিরো তাই p অফ x 2x + 1 এর গুণিতক হলো। তো এখানে আরেকটা জিনিস তোমরা লিখতে পারো, হ্যাঁ, অথবা হলো, তুমি এটা একটা করতে পারো, p অফ x এর একটি p অফ x এর একটি উৎপাদক বা গুণনীয়ক হলো কি, 2x + 1। ঠিক আছে, বোঝা গেল? এই যে এইটুকু দরকার নাই তোমার, হ্যাঁ, এইটুকু, এই যে কোষে দেখি 7.4, এই যে এইটুকু তোমার দরকার নাই। ঠিক আছে, একই রকম দরকার নাই কেন, কারণ একই রকম উত্তর হবে। দেখো, একটা উৎপাদক তার প্রমাণ করতে বলেছে, একই উত্তর হবে। হলো, তাহলে দেখো আরেকবার তোমাকে বলে দিচ্ছি আমি। তাহলে দেখো, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে তোমাকে দেখাতে হবে যে একটা গুণিতক কিনা, একটা উৎপাদক কিনা। মানে যেটা দিয়ে ভাগ করছে, দেখো 2x + 1 দিয়ে ভাগ করছে কাকে, px কে। তাহলে 2x + 1টা px এর গুণনীয়ক বা উৎপাদক হবে, যদি ভাগশেষ জিরো হয়। হলো, আর যদি ভাগশেষ জিরো হয় তাহলে এটাকে ঘুরিয়ে বলতে পারি 2x + 1 এর একটা গুণিতক হবে px। ঠিক আছে, তাহলে তোমাকে মেনলি যেটা দেখাতে হবে, ভাগশেষটা জিরো দেখাতে হবে। ঠিক আছে, ভাগশেষ যদি সত্যি জিরো আসে, ভাগশেষ যদি সত্যি জিরো আসে, তবেই তুমি বলতে পারবা যে p অফ x এর একটা গুণনীয়ক বা উৎপাদক 2x + 1 হবে, অথবা 2x + 1 এর একটা কি গুণিতক px হবে। ভাগশেষ যদি জিরো আসে তবে বলতে পারবা, যদি জিরো না আসে তাহলে কিন্তু বলতে পারবা না। সাপোজ ধরো এখানে 21 আছে, 21কে তুমি 6 দিয়ে ভাগ করছো, 3 6 18, কত ভাগশেষ হচ্ছে, 1 ভাগশেষ। তাহলে তুমি কি বলতে পারবা 21-এর একটা উৎপাদক বা গুণনীয়ক 6 হবে? হবে? 21কে 6 দিয়ে ভাগ যায় না। তাহলে গুণনীয়কও হবে না। হলো, আবার 6-এর একটা গুণিতক তুমি 21 বলতে পারবা, 6-এর ঘরের নাম তো 21 আসে, 3 6 18 4 6 24, 21 আসে না। তাহলে তুমি এখানেও বলতে পারবা না যে 6-এর একটা গুণিতক 21। ঠিক আছে, তখনই বলতে পারবা যদি কি ভাগশেষ কত, জিরো আসে। ভাগশেষ জিরো, তার মানে ভাগ মিলবে, যদি ভাগ মিলে তবেই তুমি বলতে পারবা, তাছাড়া পারবা না। ঠিক আছে, তাহলে আরেকবার দেখো, তোমাকে আমি বলে দিচ্ছি। 7.4 এর জন্য প্রয়োজনীয় 7.3 আর 4 এর জন্য প্রয়োজনীয় থিওরি এটা। ঠিক আছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এটাকে এত দ্বারা ভাগ করলে কত ভাগশেষ পাবো সেটা হিসাব করি। তাহলে ভাগশেষ কত পাবো সেটা জানতে গেলে প্রথমে কি করতে হয়, যেটা দিয়ে ভাগ করবো সেটাকে শূন্য করতে হয়। x + 2 কে শূন্য করলাম, x এর ভ্যালু -2 বেরালো। হলো, তারপরে যে বহুপদী সংখ্যামালাটা দিয়ে আছে f(x), ধরি f(x) সমান তত। হলো, তারপরে শূন্য সংখ্যা, বহুপদী সংখ্যামালাটার শূন্য বের করে -2 পেলাম। হলো, তাহলে x এর জায়গায় -2 বসিয়ে যেটা বেরোলো সেটা হচ্ছে নির্ণয় ভাগশেষ। ঠিক আছে, এই জায়গাটা যদি জিরো বেরোতো তবে এটার একটা উৎপাদক, এটার একটা গুণিতক বা গুণনীয়ক, এটা x + 2 বলতে পারতাম যদি ভাগশেষ জিরো বেরোতো। হলো, অথবা ভাগশেষ যদি জিরো বেরোতো আর একটা জিনিসও বলতে পারতাম, x + 2 এর একটা গুণিতক এটা। ঠিক আছে, কিন্তু এখানে ভাগশেষ জিরো বেরিয়েছে, বেরোয়নি, নির্ণয় ভাগশেষ -19। ঠিক আছে, এবার তোমাকে যদি অলরেডি প্রশ্নতে বলেই দেয় যে এটার একটা উৎপাদক বা গুণনীয়ক 2x + 1 হবে, যদি বলে দেয় তাহলে নিশ্চয়ই ভাগশেষ জিরো হবে, সেটা তোমাকে বের করতে হবে। অথবা এটার একটা যদি গুণিতক এটা বলে দেয় তাহলে তোমাকে কি করতে হবে, সেম একই রকম ভাবে ভাগশেষটা কত বের করতে হবে, জিরো বের করতে হবে। যদি জিরো বেরিয়ে যায় তবেই বলতে পারবো এটার একটা গুণনীয়ক বা উৎপাদক এটা, অথবা এটার একটা গুণিতক এটা। বোঝা গেল? তাহলে প্রথমে কি করতে হয়, যেটা দিয়ে ভাগ করতে হয় সেটাকে জিরো করতে হয়, সেটাকে জিরো করলাম, জিরো করে x সমান -1/2 আসলো, x সমান -1/2 আসার পরে লিখলাম বহুপদী সংখ্যামালা 0 x সমান -1/2, এখানে px সমান সংখ্যামালাটা লিখলাম। এবার x এর ভ্যালু কত বেরোলো, -1/2 বসিয়ে দিলাম, দিয়ে কত বেরোলো, ভাগশেষ, নির্ণয় ভাগশেষ জিরো বেরোলো। ঠিক আছে, তাহলে যদি জিরো হয় তবে আমি বলতে পারবো যেহেতু ভাগশেষ জিরো তাই p অফ x 2x + 1 এর একটি গুণিতক, অথবা p অফ x এর একটি উৎপাদক p অফ x এর একটি উৎপাদক বা গুণনীয়ক হলো 2x + 1। ঠিক আছে, তোমাদের এখান থেকেই পরীক্ষায় অঙ্ক থাকবে একটা 7.3 বা 7.4 এর, শুধুমাত্র এই থিওরিটা বেস করেই বহুত অঙ্ক আছে। হ্যাঁ, এই থিওরিটা বেস করেই, এই থিওরিটা আর এই যে আগের থিওরিটা, হ্যাঁ, এইটুকু বেস করে বহুত অঙ্ক আছে। তো আশা করছি তোমাদের পুরোটাই বোঝা গেল। তাহলে এই একটা ভিডিও তোমাদের সত্যিই যথেষ্ট হবে পুরো বহুপদী সংখ্যামালা বোঝার জন্য।
ঠিক আছে? ভালো করে দেখো, বারবার দেখো, হ্যাঁ? আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আর অবভিয়াসলি ভিডিওটায় তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এভরিথিং করো, ঠিক আছে? আর যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। আর যেইটা লেখালাম এইটার পিডিএফও যদি তোমাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করবে। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের কিছু প্রয়োজনীয় ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো ওকে, ভালো থাকো। আর এই ওয়ান শট ভিডিও, একটা ভিডিও যথেষ্ট হবে তোমাদের পুরো বহুপদী সংখ্যামালার জন্য, ঠিক আছে? ভিডিওটা পারলে শেয়ার করে দেবে। তো ওকে, থ্যাংক ইউ।